করিস না, চোখ কি কপালে গিয়ে আনিস, সবটাই নষ্ট করছিস। যা সেটা লোক যা। স্যার আপনার মিটিং এর সময় হয়ে গেছে, গাড়ি দাঁড়িয়ে আছে, চলুন। ভাই আমাদের আরো অনেক প্রশ্ন, অনেকে আপনার সরাসরি যেহেতু আপনাকে পেয়েছে, আপনাকে সরাসরি সহজে মনে সম্মত লাইফে এতটা একটা আশা হয় না আপনার। তো আজকে অনেকে ভাই আপনি কমেন্ট অপশন, আমি কমেন্ট আপনাকে দেখাবো, এক এক করে সবাই দেখাবো, দেখি যতটুকু সম্ভব আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। রাকিব ভাই, তো আমার একটা প্রশ্ন আছে। আমি আপনার সম্পর্কে মানে অনেক কিছু মানে জানলাম, মানে এই 2 দিন যাবত আপনি নিয়ে রিসার্চ করছি, এই জন্য আসলে আপনার জিনিসটা কি কেমন কি। তো আপনার বাড়ি হইছে খুলনা, মানে বাড়ি খুলনা, কিন্তু আপনার ভাষা মানে মুখে মানে বরিশালের ভাষা এমন মধুর, মানে অস্থির লাগে, যেখানে আমাদের হাসি ভাই, আমরা বরিশালের, কিন্তু আমাদের হাসি ভাই, কিন্তু সেখানে আপনার ভাষাটা এত মানে আয়ত্ত নেওয়ার, এটা কিভাবে সম্ভব হয়েছে আপনার কাছে? আমরাও কিন্তু অতটা পরিমাণে বরিশালের ভাষা অতটা রপ্ত করতে পারি না, যেটা আপনি এতটা সুন্দরভাবে প্রেজেন্টেশন করেন এই ভিডিওর মাধ্যমে, এটা কিভাবে সম্ভব? আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি আমি বরিশালের ভাষাটা আমার ছোটবেলা থেকেই মোটামুটি বলে এসেছি। আমার আম্মা মূলত বরিশালের, আমার আম্মার বাড়ি বরিশাল ধনেখালি। আমার আম্মা বরিশাল অনেক ছোট থাকতে, তারপর থেকে আম্মাও যায়নি, আমরাও কখনো যাইনি বরিশালে। আম্মা বরিশালের হওয়ায় ছোটবেলা থেকে আম্মার মুখেই বরিশালের ভাষা শুনতে শুনতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বরিশালের ভাষা বলতে পারেন আমি বরিশালের ভাষাভাষী, বরিশালের ভাষা মুখস্থ হয়ে গেছে। কারণ ছোটবেলা কানে শুধু মায়ের ওই ভাষাগুলোই শুনছি, আর এখনো শুনি। আমার আম্মা বরিশালের ভাষা ছাড়া কোনো ভাষায় কথা বলে না, আর কোনোদিন পারিও না তাকে চেষ্টা করে অন্য ভাষায় কথা বলে। শুধু আম্মা না, আমার খালা, এরপরে আমার খালাতো ভাই বোন যারা আছে মোটামুটি সবাই বরিশালের ভাষায় কথা বলে। আর আমরা ঘরের ভিতরে যে কথা বলি, এটা আমরা ভাই বোন যারা আছি আমরা খুলনার ভাষায় কথা বলি। আমার সাথে কথা বলতে গেলে বরিশালের ভাষাটা ইউজ করতে হয়। আচ্ছা ভাই, আমার আর একটা প্রশ্ন, দর্শকের প্রশ্নটা একটু পরে নি, আমার প্রশ্ন অনেকগুলো আছে, এগুলাই আগে শেষ করার কোনো মানে টাইম পাবো কিনা আমি জানি না। এক মিনিট ভাই, আপনাকে আমার তরফ থেকে স্পেশাল ধন্যবাদ যে আপনি যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপনি একজন, তার আদর্শের একজন সৈনিক। আমি নিজেকে খুব মানে লাকি মনে করতেছি, এমন কিছু সৈনিকের সাথে আমি এই লাইভে আসতে পারছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর সবচেয়ে আমার আরো ভালো লাগতেছে আপনাকে লাইভ আনতে পেরে। আমি নিজেকে বললাম না, আমার পর্বটা, আমার যত পর্ব করতেছি তার ভিতরে আমি নিজেকে ধন্য মনে করতেছি আপনাকে লাইভ আনতে পেরে। এবং আমি এটা আমার কাছে ভালো লাগতেছে যেন আপনার কারণে সবাই একটু জানতে পারলো, এবং আমার এলাকায় আপনার পরিচিতিটা একটু শুনতে পারলো, বুঝতে পারলো আপনার সম্পর্কে। ধন্যবাদ ভাই আসার জন্য, সাড়া দেওয়ার জন্য। আচ্ছা ভাই, আমার প্রশ্ন হচ্ছে এই, আপনি এই স্ক্রিপ্ট গুলা এগুলা লেখে কে? এখানে একদম সালাউদ্দিন এইটা কমেন্ট করছিল যে এই স্ক্রিপ্ট এত সুন্দর সুন্দর আছে। যেমন আমি এটার সাথে একটু অ্যাড করি, যে এটার সাথে একটু অ্যাড করি, কথাটা হচ্ছে এটা, আমরা প্রতিটা পর্বে দেখি এত হাসাহাসি কমেডি বা সম্পূর্ণ যত মশলা থাকে একটা মানে কমেডিতে, সম্পূর্ণ ওটা মনে হয় ঢেলে দেন, আর কোনো মানে নাই, আর অপশন নাই, আর হাসার কোনো জায়গাও নাই আমরা মনে করি। তারপর আবার নতুন আঙ্গিকে, নতুন করে নতুন পর্ব এবং সাম্প্রতিক বিষয় নিয়েও আপনি এই সম্পূর্ণ মশলাগুলা ঢেলে দেন, আমরা এন্টারটেনমেন্ট হই। এটার উৎসটা কি? এটা কিভাবে সম্ভব বা কিভাবে এটা আসে আপনার মাথায়? এটা সম্পর্কে একটু বলেন ভাই। সর্বপ্রথম আমি শুকরিয়া করি আলহামদুলিল্লাহ যে আসলে এটা আমার মাথায় আল্লাহ তাআলাই দেয়, আমার মাথায় যতটুকু আল্লাহ তাআলা দিয়েছে তার থেকে বের হয়ে আসে। আমি মূলত আপনার কন্টেন্ট আমি ক্রিয়েট করি, আমি লিখি। কারণ আমাদের যে ইউটিউব চ্যানেলে মূলত আলাদা এরকম কন্টেন্ট ক্রিয়েটর আলাদা হয় না, ডিরেক্টর যে থাকে সেই লেখার চেষ্টা করে। অনেক চ্যানেল থাকতে পারে, আমার চ্যানেলে মোটামুটি আমি কন্টেন্ট গুলো লিখে ফেলি, লেখার পরে এরপরে যখন আমরা শুটিং করি তখন মাঠে যে ফিল্ডে যে ডিরেকশনটা আমারই দিতে হয়, আবার আমার অভিনয় করতে হয়, প্লাস আমি ক্যামেরাও ধরি। অনেকের প্রশ্নের আনসার চলে আসতেছে এর ভিতরে। আমি নিজেও ক্যামেরা ধরি, আমার ছোট ভাই জিসান এসিপিও ক্যামেরা ধরে।
আর কন্টেন্ট যে প্রথম কন্টেন্টের যে থিমটা, এই থিমটা একদম প্রথম দেশি সিআইডি ফ্যামিলি এন্টারটেইনমেন্টের শুরুতে যে ভিডিওটা ছিল দেশি সিআইডি, ওই থিমটা আসছিল আমার ছোট বোনের মাথা থেকে, বাদ বাকিটা লেখালেখি আমার ছিল। ভাই ভাই আমার আরেকটা প্রশ্ন ছিল, ওই আপনার নাটকের ভিতরে আমার সবচেয়ে মানে সবগুলো ভালো লাগে, তার ভিতরে একটা ডায়লগটা আমার বেশি ভালো লাগে, ওইটা বেশি বেশি দেখি আমি। মানে এটা হচ্ছে ওই যে লাস্ট পর্বটা মনে হয় 14 সম্ভবত। ওটা হচ্ছে একজন লাশ আমাকে মেরে ফেললে কেউ আমাকে বাঁচাও বাঁচাও, এবং নাচেও, মানে এতটা পরিমাণে লাশ একে মারতে গেছে এই পানিতে ডোবা লাশ। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা কিভাবে মানে আপনি আয়ত্তে আনলেন জন্য আসলে লাশ মারবে এবং নাচাটাও কিন্তু অস্থির ছিল। আর এটা কে ছিল? নাচটা আসলে আমার ছোট ভাই এসিপি নাচছিল, ওকে শাড়ি পরাই দিছিলাম। মোটামুটি পারদর্শী আছে নাচে। আর কন্টেন্টটা আসলে লাশ আমাকে মেরে ফেললো, লাশ আমাকে মেরে ফেললো, অনেকে বুঝতে পারে না এই কণ্ঠটা কার ছিল আর মেয়েটা কে ছিল। এটা ছিল আমার ছোট ভাই এসিপি। জি স্যার।